সুন্দর এক সুইমিং পুল, এক পারে স্নান করছে রবিন ব্লো আর এক পারে স্নান করছে ডাব, ইন্ডিয়ান ডাব। দেখুন দুজনার যে স্নান করার যে ধরন সেটা অতীব সুন্দর। একজনা জলকে খুবই ভয় পাচ্ছে। দেখুন পরপর আমি দেখাবো। এই যে ইন্ডিয়ান ডাব, দেখুন যেন মনে হচ্ছে এই গরমের মধ্যে যেন প্রচণ্ড শীত করছে, তাই তো জলটাকে কোনো রকম টাচ করছে, শুধুমাত্র ঠোঁটটুকু চুবাচ্ছে এই সুইমিং পুলের জলের মধ্যে। এটা পাখিদের জন্য তৈরি সুইমিং পুল। এখানে দেখুন শুধু চেষ্টা করছে, ইচ্ছা আছে একটু স্নান করার, কিন্তু শীতকালে যেমন মানুষের পরিস্থিতি হয়, কোনো রকম জল একটু ঠেকিয়েই স্নানটা সারা, ঠিক সেই রকমই এই ইন্ডিয়ান ডাবের পরিস্থিতি। দেখুন কি করে ঠিক বুঝে উঠতে পারছি না, শেষ পর্যন্ত কি পূর্ণ স্নান করবে। এদিকে রবিন ব্লো কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণরূপে পূর্ণ স্নান করছে। এই পাখিটির পরিস্থিতি এমনই যে একে কিন্তু দেখে বোঝার উপায় নেই এ হচ্ছে রবিন ব্লো। দেখুন এ এত এই তীব্র গরমে কিন্তু সম্পূর্ণভাবে এই ঠান্ডা জলটাকে উপভোগ করছে এবং সুন্দরভাবে স্নান করছে। আর ঠিক অপোজিট পারেই স্নান করছে ইন্ডিয়ান ডাব। সে কিন্তু ধরি মাছ না ছুঁই পানি, কোনো রকমভাবে ঠোঁটটা সবেমাত্র চুবোচ্ছে। দেখুন মজাটা আর একবার দেখাই। দেখুন চুপচাপ বসে ভাবছে, ওই দেখুন কেবলমাত্র ঠোঁটটা চুবোচ্ছে। হ্যাঁ, ভাবছে হয়তো এই ঠোঁট চুবিয়ে স্নানটা কমপ্লিট হলো। দেখুন এমন তার ভাবধারা, শুধুমাত্র গলাটুকু ভেজালেই সে মনে করছে তার মনে হয় সমস্ত ডানা পাখনা সব ভিজে গেছে। দেখুন তার মজাটা, না হেসে পারবেন না। এদিকে আরেকটি ময়না পাখি, সে জল খেতে এলো ওই সুইমিং পুলেই। লক্ষ্য করুন তার কিন্তু একটি পা নেই। ওদিকে কিন্তু মডেলিংয়ের মতো, অর্থাৎ যারা মডেল করে তারা যেভাবে দেহ সৌষ্ঠব অর্থাৎ সুন্দরভাবে কারুকার্য করে দেখায়, সেই রকমভাবেই দেখাচ্ছে। এদিকে রবিন ব্লো কিন্তু স্নান করেই চলেছে। সে গরমে কিন্তু বারবার একই রকমভাবে স্নান করে চলেছে, ভারী সুন্দর। দেখুন এমন পরিস্থিতি যেটা বার্ড না অন্য কিছু হট করে দেখে যেন কেউ ভয় না পেয়ে যায়, তাই না? দেখুন পাখনা পালকগুলো এমন পরিস্থিতি, তার একেবারে যেন মনে হচ্ছে পাগলের যেরকম পরিস্থিতি হয়, ঠিক সেই রকম পরিস্থিতি। স্নান করতে করতে ঠান্ডা জলের তোরে এমনভাবে সে স্নান করতে শুরু করেছে যে সে সমস্ত এই যে জলটি, সেটাতে কিন্তু সে নিবিড়ভাবে স্নান করে চলেছে। ইনি স্নান করলে হবে কি, অপর পারে এই ডাব কিন্তু দেখুন স্নান না করেই স্নানের মজা নিচ্ছে। পাখনাটা সুন্দরভাবে মেলে দিচ্ছে, ভাবছে যে সে হয়তো স্নান করা তার হয়ে গেছে। দেখুন তার ডানায় কিন্তু এতটুকু জল লাগেনি। শীতকালে যেমন বাচ্চারা জল দেখে ভয় পায়, বাচ্চা কেন অনেক মানুষই ভয় পায়, তারা কোনো রকম জলটা একটু গায়ে ঠেকিয়ে স্নানটা সেরে নেয়। এই তীব্র গরমে এই ইন্ডিয়ান ডাবরও কিন্তু সেই পরিস্থিতি। এই কিন্তু কোনো রকম জলটা বডিতে টাচ করিয়েই সে ভেবে নিচ্ছে তার স্নান কমপ্লিট। সে কিন্তু এইভাবেই স্নান করে চলেছে। আমরা দেখি সে শেষ পর্যন্ত কি স্নান করে নাকি স্নান না করেই ফিরে যায়। আর
এদিকে স্নান না করেই উপভোগ করার চেষ্টা করছে ইন্ডিয়ান ডাব। সে কিন্তু পাখনাটা মেলে যেন সে সমস্ত গায়ে জল, তার সেই জল তাকে শুকোতে হবে, তার জন্য সে রোদে বসে তার পাখনা শুকাবার চেষ্টা করছে। দেখুন, সে কিছুতেই কিন্তু তীব্রভাবে জলে নামছেই না। অনেক চেষ্টা করেও সে মনকে সান্ত্বনা দিতে পারছে না সে জলে নামবে কি নামবে না, শুধু ভেবেই চলেছে জলে নামবো কি নামবো না। স্নান প্রায় শেষের দিকে, এখনই ফিরে যাবে রবীন্দ্র। সে দারুণ সুন্দরভাবে স্নান করে নিল এই সুইমিং পুলে। এখন দেখা যাক এই ইন্ডিয়ান ডাব তার স্নান কত দূর, সে আর কতক্ষণ স্নান করে। এইভাবে ফাঁকিবাজি করে হয়তো তারও স্নান প্রায় কাছাকাছি শেষের দিকে, সেও এখন ফিরে যাবে তার ঘরে।